আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আমাদের আরো একটি গ্রো ওয়াটের ৬০০০ ওয়াটের হাইব্রিডের সোলারের সেটআপ খুব সুন্দরভাবে এবং সফলভাবে আমরা কমপ্লিট করছি। এই সেটআপটা আমরা করছি হলো ময়মনসিংহের গৌরীপুরে। আপনারা কিছুদিন আগে আমাদের গাড়িতে করে যে মালগুলা যাচ্ছিল সেটা আপনারা দেখছিলেন। তো অ্যাকচুয়ালি গ্রো ওয়াটের সমগ্র বাংলাদেশে আমাদের এই ধরনের অসংখ্য সেটআপ করা আছে। আজকের সেটআপটা ময়মনসিংহে সেটাও আমরা কমপ্লিট করে দিলাম। এখানে আমরা যে সোলার প্যানেলটা দিছি এটা হচ্ছে টেক ওয়াইজ ব্র্যান্ডের সোলার প্যানেল। এটা হচ্ছে এন টাইপের সোলার প্যানেল এবং এটা হচ্ছে বাইফেসিয়াল সোলার প্যানেল যেটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ২ সাইড থেকে কাজ করে। এখানে আমরা যে স্ট্রাকচারটা বানাইছি এটা খুবই হেভি করে, খুবই মজবুত করে, খুবই স্ট্রং করে স্ট্রাকচারটা বানাইছি। কারণ আমাদের এই সোলার প্যানেলগুলার ২৫ বছরের ওয়ারেন্টি আছে এবং এই ২৫ বছর এই সোলার প্যানেলটা আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আমরা যে স্ট্রাকচারটা দিছি সেটাও সোলার প্যানেলের সাথে ২৫ বছরই যাবে ইনশাআল্লাহ। দেখছেন আমাদের রবিউল গ্রো ওয়াটের মেশিন, তার সাথে গ্রো ওয়াটের লিথিয়াম ফসফেট ব্যাটারি এবং তার সাথে ভোল্টেজ স্টেবিলাইজার দিয়া ইনসাইডে সিঁড়ির গোড়াতে ইনস্টলেশনের কাজটা চলমান, সে কাজটা করতেছে। গ্রো ওয়াটের এই মেশিনটা সম্পর্কে আসলে অনেকগুলা রিভিউ, অনেকগুলা ভিডিও আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপনাদেরকে দিছি। নতুন করে এই মেশিন সম্পর্কে খুব একটা কিছু বলার নাই। তবে এটা আমাদের বাংলাদেশে এখনকার মার্কেটে হাইব্রিড সোলার সিস্টেমের ভিতরে যত কোম্পানির, যত ব্র্যান্ডের যত মেশিন আছে সবচাইতে বেস্ট একটা মেশিন। এটা আপনি হ্যাসেল ফ্রি ভাবে ইউজ করতে পারবেন নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত, অন্তত ৫ বছর, ৭ বছর, ১০ বছর, ১৫ বছর, যে কদিন যায়। সোলার প্যানেল তো ২৫ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা পাচ্ছেন। মেশিনটা অ্যাটলিস্ট আপনি ৭, ৮ থেকে ১০ বছর পর্যন্ত ইউজ করতে পারবেন যদি আপনারা ফুল লোড বা ওভারলোডে মেশিন না চালান। বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমার যদি এই ভুলটা করে যে ফুল লোডে মেশিন চালায়, সেক্ষেত্রে মেশিনের লংজিভিটি ভালো পাওয়া যায় না। ধরেন এটা ৬০০০ ওয়াটের মেশিন, সে ৬০০০ ওয়াটই আপনাকে আউটপুট দিতে সক্ষম, কিন্তু জিনিসটা আপনার, আপনি আপনার সেফটির কথা, লংজিভিটির কথা চিন্তা করে সবসময় ৪০০০, ৪৫০০ পর্যন্ত আপ টু লোড চালাবেন, এর বেশি চালানোর প্রয়োজন নাই। বাট আপনি চাইলে ৬০০০ই চালাইতে পারবেন, কারণ এখানে সোলার প্যানেল দিছি আমরা ৭০০০ ওয়াটের। নিশ্চিন্তে ৫০০০, ৬০০০, ৭০০০ ওয়াট পর্যন্ত আপনি চালাইতে পারবেন। গ্রো ওয়াটের এই যে লিথিয়াম ফসফেট ব্যাটারিটা, এই ব্যাটারিটা একটানা ব্যবহার করতে পারবেন ১৬ বছর, কোনো ধরনের পানি দেওয়া ছাড়া, কোনো ধরনের মেনটেনেন্স করা ছাড়া, কোনো ধরনের হ্যাসেল ছাড়া একটানা ১৬ বছর গ্রো ওয়াটের এই ব্যাটারিটা, লিথিয়াম ব্যাটারিটা আপনি ব্যবহার করতে পারবেন। এই ব্যাটারিটা হচ্ছে ৪৮ ভোল্টের ১০০ অ্যাম্পিয়ারের, ১০০ অ্যাম্পিয়ারের ব্যাটারি। এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে গ্রো ওয়াট হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আমাদের বাংলাদেশের মার্কেটে লিথিয়াম ব্যাটারি নিয়ে যত রকমের স্ক্যামিং হয়, আপনি যদি গ্রো ওয়াটের এই লিথিয়াম ব্যাটারি কিনেন, অ্যাটলিস্ট আপনি ব্যাটারির স্ক্যামিং থেকে আপনি একটা মুক্তি পাইলেন, মানে রেহাই পাইলেন। কেন? গ্রো ওয়াট ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এরা আপনার সাথে কখনো স্ক্যামিং করবে না। এরা আপনাকে 5 ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে, আপনি 5 ইয়ার্সেরই রিপ্লেসমেন্ট পাবেন। এই ব্যাটারিটা ৬০০০ সাইকেল। এখানে মূল যে বিষয়টা, আমাদের বাংলাদেশে ৬০০০ সাইকেল অন্য অন্য কোম্পানিরও কিছু ব্যাটারি মানে স্টিকার মাইরা বেছে, ভিতরে হলো গোল গোল সিলিন্ডার সেল, যেটা হচ্ছে অটোরিকশা বা ইজি বাইকের সেল। এই সেলগুলা হচ্ছে ১৮০০ থেকে ২০০০ সাইকেলের। ১০০০ সাইকেল দিয়ে আপনি ৩ বছর ব্যবহার করতে পারবেন, ২০০০ সাইকেল দিয়ে আপনি সর্বোচ্চ ৫ থেকে ৬ বছর ব্যবহার করতে পারবেন। কিন্তু তারা ৬০০০ সাইকেলের ১০ বছর যাবে বলে ৬০০০ সাইকেলের স্টিকার মাইরা বিক্রি করতেছে। তো তাদের সেই ব্যাটারি আর গ্রো ওয়াটের এটা হচ্ছে অরিজিনাল ৬০০০ সাইকেলের ব্যাটারি, সেটা আর এটার ভিতরে পার্থক্যটা অনেক বেশি এবং দামেরও পার্থক্য অনেক বেশি। সুতরাং বিষয়টা আপনাকে বুঝতে হবে। লিথিয়াম ব্যাটারি নিয়ে আমাদের বাংলাদেশে নানা ধরনের সমস্যা আছে। কেউ পুরাতন ব্যাটারি বিক্রি করে, কেউ বিদেশ থেকে ইউজের ব্যাটারি আইনা বাংলাদেশে সেলগুলা দিয়া নকজকর কতগুলা বানায় বিক্রি করে। কেউ মনে করেন বি গ্রেডের সেল দিয়ে বিক্রি করে, কারো সেল ২০০০ সাইকেল, কারো সেল ৪০০০ সাইকেল। ৪০০০ সাইকেলের উপরে বাংলাদেশে সাধারণত লিথিয়াম ব্যাটারি আমি পাই নাই, এবং বেশিরভাগই ইউজের ২ নাম্বার ব্যাটারি। আপনি লিথিয়াম ব্যাটারি খোলা মার্কেট থেকে যদি আপনি কিনতে যান, আপনি ঠকে আসার সম্ভাবনা প্রায় ৯৮%। আমি 2% বাদ দিলাম, ৯৮%ই ঠকে আসবেন।
কিন্তু আপনি যদি গ্রো ওয়াটের লিথিয়াম ব্যাটারি কিনেন আপনি 1%ও ঠকবেন না। কেন? তারা যেটা ডিক্লারেশন দিচ্ছে আপনি সেটাই পাবেন। তাদের এই ব্যাটারি একটানা 16 বছরই ব্যবহার করতে পারবেন এবং 5 ইয়ার্স এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। এটা আমার কথা না, গ্রো ওয়াটের কথা। তো যাই হোক, এরকম সেটআপ আপনারা অনেক দেখছেন। বেশিরভাগ কাস্টমার আমাকে একটা জিনিসই কোশ্চেন করে যে কফিল ভাই এই সেটআপ গুলো করতে কত টাকা খরচ হয় এবং এটা দিয়ে আমি কি কি চালাইতে পারবো। এ ধরনের একটা কমপ্লিট সেটআপ করতে আপনার এভারেজে প্রায় 5.5 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। এখন একটা হিসাব একেবারে একুরেটলি দেওয়া যায় না, কারণ কেউ একটু মোটা ফ্রেম দিয়ে বানায়, কেউ একটু সিঙ্গেল ফ্রেম দিয়ে বানায়, কেউ একটু এরকম একচালা ভাবে না বানায় আর সামনে কয়টা ফিসে কয়টা গ্যাপ দিয়ে দিয়ে বানায়, কারো এক কয়েল কেবলে হয়ে যায়, কারো 2 কয়েল কেবল লাগে। এ ধরনের কিছু আনুষঙ্গিক বিষয়ের উপরে মূলত প্রাইসটা ডিপেন্ড করে। তবে আমি একটা জিনিস আপনাদেরকে আবারও সাবধান করে দেই, এখানে আমরা যে ফ্রেমটা যে স্ট্রাকচারটা বানাইছি এটা অনেক হেভি, অনেক মজবুত। এই ফ্রেমটা করতে শুধু ফ্রেমের কস্টই আসবে আপনার 1 লক্ষ টাকা। আমি আপনাকে একদম কতটুকু 5 লাগছে, কতটুকু অ্যাঙ্গেল লাগছে, কয় কেজি ওয়েট আসছে, কি কি দিছি একদম খাতা কলম দিয়ে হিসাব দিয়ে বুঝাই দিব। আপনি যদি আমি এখানে যা ফ্রেম করছি ঠিক তাই ফ্রেম করেন 1 লক্ষ টাকা শুধু আপনার ফ্রেম কস্ট হবে আসবে। গ্রো ওয়াটের এই মেশিনটাতে ডুয়েল এমপিপিটি কন্ট্রোলার আছে, যার কারণে দুইটা দুইটা চারটা কেবল এখানে নামানো লাগে। অর্থাৎ এটারই গ্রো ওয়াটের 5 কিলো ওয়াটের যে মেশিনটা আছে এটাতে আপনার লাল একটা কালো একটা কেবল লাগাইলে চলে, অর্থাৎ 1 কয়েল কেবলে হয়ে যায়। কিন্তু এটাতে 2 কয়েল কেবল লাগে। কেবলগুলো খুব কস্টলি। 10 এর এই ডিসি কেবলটা খুবই দামি, তাইলে 1 কয়েলের জায়গায় 2 কয়েল গেলে সেখানে তারের দাম বাড়বে। এ ধরনের হেভি করে স্ট্রাকচার বানালে স্ট্রাকচার খরচ আসবে। এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে। তবে আপনাকে আপনারা যখন আমাদের প্রাইসটা অন্যদের সাথে কম্পেয়ার করবেন, অন্যরা দেখবেন যে আমাদের চাইতে আপনাকে একটু কম প্রাইস দিবে। কিভাবে কম প্রাইস দিবে? তারা এ ধরনের মজবুত স্ট্রাকচার আপনাকে কখনোই দিবে না। এত হেভি করে, এত মোটা পাইপ দিয়ে, এত বড় প্লেট দিয়া, মানে এত শক্ত করে স্ট্রাকচার তারা কখনো দিবে না। তারা আপনারে 50,000 টাকা কমে কাজ করে দিব বলে আপনার থেকে কাজটা সে নিবে। নিয়ে কি করবে? আপনি দেখবেন যে পাতলা কোনো রকমের একটা স্ট্রাকচার ধরায় দিবে। এই কিছুদিন আগে আমার কাছে এক ভাই আসছিল, কয়দিন আগে যে কালবৈশাখী ঝড় হলো, ঘূর্ণিঝড়ে উল্টাইয়া তার 6টা প্যানেল 4 তলা ছাদ থেকে একদম পুরা স্ট্রাকচার নিয়েই নিচে পড়ে গেছে। আল্লাহ বাঁচাইছে যে নিচে কেউ ছিল না। যদি কারো মাথার উপরে পড়তো ওই লোকটা ওখানে স্পট ডেড হয়ে যেত। তার প্যানেল ভাঙছে, তার টাকা নষ্ট হয়েছে, কিন্তু অন্তত মানুষ মারা যায় নাই। এই ভুলটা আপনারা কখনোই করবেন না, কারণ এই প্যানেলগুলো এক একটা 30 কেজি ওয়েট। তাহলে এখানে 12টা প্যানেল, একটা যদি 30 কেজি হয় তাহলে কতটুকু ওয়েট? এটা যদি উল্টাইয়া পড়ে আপনিও মারা যাবেন, প্যানেলও ভাঙবে। তো কিছু বিষয় আছে আপনারা হুজুগে পইরা কারো উল্টা পাল্টা বুঝানির কারণে, মানে পাম পট্টিতে পইরে আপনারা কখনো এ ধরনের রং ডিসিশন নেবেন না। অবশ্যই 2টা টাকা বেশি গেলেও স্ট্রাকচারটা এ ধরনের করে মজবুত করে বানাবেন। এবং আমি বারবারই আপনাদেরকে যে জিনিসটা সাবধান করি সেটা হচ্ছে, আপনি যখন এত বড় একটা সেট আপ করবেন, 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 10 লাখ টাকা দিয়ে যখন আপনি এত বড় একটা সেট আপ করবেন, অবশ্যই কোনো না কোনো ভালো প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট কিনবেন। এই কথাটা আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে বলি। এবং বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা এই ভুলটা বেশি করেন, কারণ তাদের বাড়িতে পুরুষ মানুষ নাই, অনলাইনে কিছু ছেঁচড়া মানুষের ভিডিও দেখে ওরা মালের অর্ডার দিয়ে দেয়। এখানে বিষয় যেটা দাঁড়াচ্ছে, মূলত এত কস্টলি একটা সেটআপ আপনি রাস্তার কিনার থেকে, ফুটপাত থেকে কিনাটা আপনার উচিত হবে না। আপনি কোনো ইলেকট্রিশিয়ান, কোনো টেকনিশিয়ান, হ্যাঁ, এ ধরনের পরিচয় দিয়ে দেখবেন যে অনলাইনে অনেকে ভিডিও ছাড়ে। আমি অমুক জায়গায় কাজ করছি, তমুক জায়গায় কাজ করছি, এই টাইপের ভিডিও আছে। তো এদের ফান্দে পইরা কখনো আপনি প্রোডাক্ট কিনবেন না। তাতে করে কি হবে জানেন? ও আপনার থেকে প্রথমে কিছু টাকা অ্যাডভান্স দিবে, নিয়ে ও গুলিস্তান থেকে আপনারে প্যানেল কিনে দিব, আরেক জায়গা থেকে ব্যাটারি কিনে দিব, আরেক জায়গা থেকে মানে হাবি জাবি জায়গা থেকে জিনিসপত্র কিনা, আপনার টাকা দিয়ে জিনিস কিনা আপনারে সে কোনো রকমের নয়সয় ভাবে ইনস্টল করে দিয়ে আসবে, কারণ তার তো এর ভিতরে প্রফিট করতে হবে, ওর কাছে তো পুঁজি নেই। তো এ ধরনের ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান দাবি করা বহুত মানুষ ইউটিউবে বহুত ধরনের কথাবার্তা বলে। এদের কাছ থেকে যদি আপনি প্রোডাক্ট কিনেন, অবশ্যই সাবধানে কিনবেন। আপনার টাকা, আপনি কার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন সে দায়িত্ব সম্পূর্ণ আপনার। আমি জাস্ট আপনাকে সাবধান করতে পারি। এত ধরনের এরকম একটা কস্টলি একটা সেটআপ যদি আপনি করতে চান, কোনো না কোনো প্রতিষ্ঠান থেকে কিনবেন। আমাকে যদি আপনার বেস্ট মনে হয় আপনি আমার কাছ থেকে কিনতে পারেন। আমাকে যদি আপনার বেস্ট মনে না হয় আপনি অন্য কারো কাছ থেকে কিনেন, কিন্তু কোনো ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, এদের কাছ থেকে না, কোনো না কোনো প্রতিষ্ঠান থেকে কিনবেন। এ হচ্ছে বিষয়।
তো এই সেটআপের আরো অনেকগুলো ভিডিও আছে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দিব। আমরা সমগ্র বাংলাদেশে এ ধরনের সেটআপ অহরহ করি। হ্যাঁ? আপনাদের যাদের এ ধরনের সেটআপ লাগবে সরাসরি আমাদের আইপিএস মাঠে চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া। কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে বসুন্ধরা লেনে হচ্ছে আমাদের অফিস। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই থাক। আমি আপনাদের শেখ কফিল মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম।